গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তাইওয়ান ইস্যুকে ঘিরে পূর্ব এশিয়ার পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়োনোগুনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার খবর সামনে আসার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই দ্বীপটি তাইওয়ানের সীমানা থেকে আনুমানিক 110 কিলোমিটার দূরে অবস্থিত, যা ভৌগোলিক দিক থেকে অঞ্চলটিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েনাগুনি দ্বীপে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা জাপানের প্রতিরক্ষা সক্ষমতার জোরদারের একটি অংশ। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নজরদারি ও প্রতিরোধমূলক প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। জাপানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার অংশ। এই ঘোষণার পরপরই পূর্ব এশিয়ার কূটনৈতিক পরিসরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে তার অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে এবং এই অঞ্চলের যে কোনো সামরিক পরিস্থিতি নিয়ে সংবেদনশীল অবস্থান নেয়। ফলে জাপানের পরিকল্পনা নিয়ে বেইজিং এর পক্ষ থেকে উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে জাপান স্পষ্টভাবে বলেছে, তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। রয়টার্স ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, জাপান এই অঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার নিজের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত করে দেখাচ্ছে। দেশটির দৃষ্টিতে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন মানে সরাসরি কোনো সংঘাতের পথে যাওয়া নয়। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বক্তব্য পরিকল্পনাগুলোকে সরলভাবে মাঠ পর্যায়ে সংঘাতে রূপ নেওয়ার পূর্বাভাস হিসেবে দেখা হবে কিনা। ফিনান্সিয়াল টাইমস ও আল জাজিরার মতে, বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলো মূলত কূটনৈতিক ভাষা ও রাজনৈতিক বার্তার অনেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তাৎক্ষণিকভাবে কোনো বড় সামরিক পদক্ষেপের ভেরিফাইড ইঙ্গিত পাওয়া যায়নি। তাইওয়ান নিজেও এই পরিস্থিতিকে সতর্ক অবস্থায় বজায় রাখছেন। আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার বার্তায় সামনে রাখছে দ্বীপটি। বিশেষজ্ঞদের মতে, পূর্ব এশিয়ার এই জটিল বাস্তবতার পথে সব পক্ষই প্রকাশ্য সংঘাত এড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায়, ইওয়ানিগুলি দ্বীপে জাপানের পরিকল্পিত পদক্ষেপ তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় আনলেও বর্তমান পরিস্থিতি এখনো কূটনৈতিক পরিসরে সীমাবদ্ধ। ভবিষ্যতে এই ইস্যু নিয়ে কেন এগোয় বা অনেককে নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত ও পারস্পরিক যোগাযোগের উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতির নিরপেক্ষ, ভেরিফাইড ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।